গণ অভ্যুত্থানে নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যার ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সেই সঙ্গে গণহত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনে দমনের দায়িত্বে থাকা মামুন ট্রাইব্যুনালে বলেছেন, আমি জুলাই হত্যাকাণ্ডে জড়িত ছিলাম, সে অনুযায়ী সব রহস্য উন্মোচন করব। এই হামলায় আমি স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ৩রা সেপ্টেম্বর গ্রেপ্তার হন আব্দুল্লাহ আল মামুন। এ পর্যন্ত পৃথক ১০টি মামলায় তার ৫৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকা এবং ঢাকার বাইরে তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে ১০৭ হত্যা ও হত্যা চেষ্টা মামলা। গত ২৭ অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখায় আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ মানুষের উপর গুলি করার অভিযোগে সাবেক আইজিপি মামুন ছাড়াও শেখ হাসিনা সরকারের সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিক সহ বিভিন্ন পেশার অন্তত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দেন ট্রাইব্যুনাল। এর মাধ্যমে তাদের বিচার শুরু হলো। রাজসাক্ষী হওয়ায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ সাবেক এআইজিপির পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার জন্য প্রার্থনা করেন। ট্রাইব্যুনাল এ বিষয়ে যথাযথ আদেশ দেবেন বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গেল বছর কোটা বাতিলের দাবিতে সোচ্চার হয়ে ওঠে দেশের ছাত্র সমাজ। এতে সংহতি জানিয়ে যুক্ত হয় দেশের বিভিন্ন মানুষ ও প্রবাসী। দীর্ঘ ১.৫ মাসের আন্দোলন ঠেকাতে গুলি চালানোর নির্দেশ দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরিণতিতে তৈরি হয় ইতিহাস রক্তাক্ত। আজও কাঁদে সে পরিবারগুলো যারা হারিয়েছে সন্তান, ভাই, বাবা, মা কিংবা স্বামীকে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।